দেখো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছে। এখানে পুদিনা পাতা, ধনেপাতা আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নেব। এখানে কড়াই বসিয়ে তেল গরম হয়ে গেছে, এর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, সঙ্গে দিয়ে দিলাম পেস্টটা। এখানে আমন্ডস, কাজু আর চালমগজের পেস্ট করে নিয়েছিলাম, দিয়ে দিলাম আদা বাটা। দেখো মশলা থেকে তেল ছাড়ছে। পরিমাণ মতো নুন, চিনি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব হাফ চামচ করে দিলাম। যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। দেখো তেল ছাড়ছে। হাফ কাপ জল দিয়ে দিলাম। মশলা দিয়ে ধোয়া কেটে রাখা পনিরটা দিয়ে দিচ্ছি। পনিরটা কিন্তু ভেজে নিইনি। এটা গ্রেভিটা ফুটে হোক। এই যে দেখো হয়ে গেছে, এটা নামিয়ে নেবো এবার। ধনে পাতা ছড়িয়ে দিলাম। লেচিটা কেটে মানে মেখে রেখেছি, মেখে আমি লেচি কেটেও রেখেছি। এবার ভেতরে পুরটা তৈরি করে নেব। আজকে দুটো রেসিপি করছি। একটা হলো হরিয়ালি পনির করে নিলাম, দেখতেই পেলে। এবার একটু আলুর পরোটা করে নেব এর সাথে খাওয়ার জন্য। কালো জিরে, নুন, হলুদ আগেই দিয়ে দিলাম। এবার মশলা দেবো এক এক করে। লঙ্কা বাটা, আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কারি পাতা, ছানা দিয়ে দিলাম। সেদ্ধ করে রাখা আলুটাকে ম্যাশ করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম একটু, ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। এখানে মৌরি আর শুকনো লঙ্কা আগেই ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম, অল্প করে দিয়ে দিলাম। ধনে পাতা কুচি,
হয়ে গেছে আমার পুরটা রেডি। এবার আমি অন্য লেচিগুলোতে ভরে নিয়েছি। এই যে দেখো, এই লেচিটাতেও ভরে নিচ্ছি। ভালো করে আবার করে দিলাম। আটা দিয়ে লেচিগুলো আগেই আমি বেলে রেখে মেখে রেখেছিলাম রেডি করে। এবার এটার মধ্যেও পুরটা ভরে নিলাম। একটু মোটা করে বেলতে হবে। এই যে দেখো, দেখতে পাচ্ছ, এটা আবার গোল হয়নি ভালো মতন। একটু আলতো হাতে বেলতে হবে, জানি প্রেশারে না হয়ে যায়। পরোটাটা বেলে নেব। দুর্দান্ত হয়েছিল এই দুটো রেসিপি। তেল দিয়ে দিলাম। এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে। আঁচটাকে একদম মিডিয়ামে রাখতে হবে, কারণ বাড়িয়ে দিলে একদম চাটুর তেতে যাবে আর ভেতরটা হবে না, ওপরটাই পুড়ে যাবে। পরপর আরও বাদ বাকিগুলো বেড়ে নিলাম। আমার দুটো রেসিপি মোটামুটি কমপ্লিট। হয়ে গেছে আমার কমপ্লিট। এবার পরিবেশন করে নেব।